জীবনটা একটা ট্র্যাপ, আর ছুটির দিন হলো সেই ট্র্যাপের উপর দেওয়া একটু চিজ স্লাইস। 1 মে, দুনিয়ার শ্রমিক এক হোক বা না হোক, আমার মেটাবলিজম আর অ্যাসিডিটি আজ অবশ্যই এক হবে। মে দিবস মানেই শ্রমিকের জয়গান, অথচ আমি নামক এই কর্পোরেট লেবারটা তখন খাটে শুয়ে ইউএস ক্যালেন্ডারের লেবার ডে ম্যানিফেস্ট করছি। বুদ্ধ পূর্ণিমার দোহাই দিয়ে কচি পাঁঠাকে ক্যান্সেল করা হয়েছে, যা আমার মনের উপর একটা বড়সড় ইমোশনাল ড্যামেজ। মা আজ বানালেন বাসন্তী পোলাও, আর আলুর দমটা শালিকা। এদের এই কোলাবোরেশনটা অনেকটা মার্বেল মাল্টিভার্সের মতো, দেখতে কালারফুল, কিন্তু পেটের ভেতর এন্ড গেম শুরু হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। আমি তখন ঘুমের ঘরে ক্লায়েন্টকে সোর্সিং স্ট্রিং পাঠাচ্ছি। লাঞ্চের পরে মা হঠাৎ ফ্রিজ থেকে আইসক্রিম বের করলেন, নো নোটিফিকেশন, নো ওয়ার্নিং। ঠিক যেন লাইফে আসা সাডেন ব্রেকআপ। বাঙালি মায়েদের স্টোর করার ট্যালেন্ট দিয়ে অনায়াসে একটা ছোটখাটো দেশ চালিয়ে দেওয়া যায়। আইসক্রিমটা খাচ্ছি আর ভাবছি, চিনির এই হাই ডোজটা কি আমার ফিউচার সেভিংসের চেয়েও বেশি? বিকেল হলো, জিলিপি, সিঙ্গাড়া, নিমকির একটা ডিভাইন সিচুয়েশনশিপ তৈরি হলো। এটা জলখাবার নয়, এটা হলো গ্যাস্ট্রিকের সাথে সরাসরি ওপেন চ্যালেঞ্জ। পেটে আগুন জ্বলবে, কিন্তু জিভে জল আসা থামবে না। আমরা অ্যান্টাসিড খাই না বস, আমরা অ্যান্টাসিডকে সম্মান করি। ভারতের রাস্তায় যখন মে দিবসের মিছিল শেষ, আমার তখন ইউএস ক্লায়েন্টের জন্য লেবার দেওয়ার সময় শুরু। কিবোর্ডের খটখটানি আর স্ক্রিনের রেড আই, এটাই আমার মডার্ন ডে স্লেভারি। তবে এই অন্ধকারের মধ্যেও যখন দেখি গিন্নি সবকিছু গুছিয়ে সামলে রেখেছে, তখন মনে হয় জীবনটা বোধহয় খুব একটা স্ক্যাম নয়। পেশাগত জীবনে আমি হয়তো মানুষের ট্যালেন্ট খুঁজি, কিন্তু ব্যক্তিগত জীবনে শান্তির খোঁজটা বাড়ির চার দেওয়ালেই শেষ হয়। এই যে মাটির হাঁড়িতে পান্তা ভাত ভেজানো হচ্ছে, এটা কেবল ভাত নয়, এটা হলো থেরাপি। শনিবারের কোল্ড পান্তা পিকনিক, এর থেকে বড় লাক্সারি আর কি হতে পারে? মাটির গন্ধ, জলের শীতলতা, আর একটা অনিশ্চিত সুন্দর ভবিষ্যৎ, একেবারে যাকে বলে পিওর ভাইব। দুনিয়া যখন ক্রিপ্টো আর এআই নিয়ে পাগল, আমি তখন পান্তা ভাতের হাঁড়িতেই শান্তি খুঁজছি।